জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ১। রূপপুর নামক ছোট্ট একটি রাজ্যে রূপালী নামের এক মেয়ে তার বাবা কাশিম ও মা জোনাকির সাথে বাস করত। রূপালী ছোটবেলা থেকেই অনেক বেশি সুন্দরী ছিল। রূপালীর নীল নীল চোখ ও ঘন কালো লম্বা চুল ছিল, আর এই কারণে রূপালীর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যেত এক নিমিষে। রূপালী নিয়মিত তার রূপের চর্চা করত, কিন্তু কিছুদিন পরে রূপালীর মা মারা যায়। আর মা মারা যাওয়াতে রূপালীর কপালে নেমে আসলো কালো দুর্দিন। রূপালীর মা মারা যেতে না যেতেই তার বাবা শ্রাবণী নামের এক মহিলার সাথে আবারও বিয়ে করলো। আর শ্রাবণীর আগের একটা মেয়েও ছিল, তার নাম ছিল সোনালী। সোনালী ও রূপালী প্রায় সমবয়সী ছিল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, তারা একসাথে মিলেমিশে চলাফেরা করত, খাওয়া দাওয়া করত, সব কিছুই তারা একসাথে করত। একদিন রাতে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো ঘুমাতে যায়। কিন্তু সকালে সবাই ঘুম থেকে উঠলেও রূপালীর বাবা আর ঘুম থেকে ওঠে না। সবাই অনেক ডাকাডাকি করার পর বুঝতে পারে তার বাবা আর এই পৃথিবীতে নেই। তখন রূপালী অনেক বেশি কান্না করতে থাকে, আর তার সৎ মা ও সৎ বোনও তখন কান্না করছিল অনেক। রূপালীর বাবা মারা যাওয়ার 2 দিন পরই রূপালীর সৎ মা রূপালীকে ডেকে বলল, দেখো রূপালী, এতদিন তোমার বাবা বেঁচে ছিল, তাছাড়া সংসারের সকল কাজ আমাদের কাজের লোকই করে দিত। কিন্তু এখন তো আর তোমার বাবা বেঁচে নেই, তাই তুমি যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে তোমাকে আমাদের বাসায় সব কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছো? এখন রূপালী কি করবে? তার নিজের বাড়িতে থেকেই তার সৎ মায়ের কাজের বুয়ার কাজ করবে? তার সেই সুখের জীবনটা কি এখন এভাবে বিষাক্ত হয়ে কষ্টে চলবে? কি হবে এরপর রূপালীর সাথে, সেসব থাকছে পরের পর্বে। জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ২। রূপালীর বাবা মারা যাওয়ার পরই রূপালীর সৎ মা যেন তার আসল রূপ দেখাতে শুরু করলো। রূপালীর বাবা মারা যাওয়ার ঠিক 2 দিন পরে তার সৎ মা রূপালীকে ডেকে বলল, দেখ রূপালী, এতদিন তোর বাবা বেঁচে ছিল, আর তিনি আমাদের সংসার চালাতেন। তাছাড়া সংসারের সকল কাজ আমাদের কাজের লোক করে দিত। কিন্তু এখন তো আর তোর বাবাই বেঁচে নেই, তাই তুই যদি আমাদের সাথে থাকতে চাস তাহলে তোকে আমাদের বাসার সব কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছিস? আর তুই যদি বাড়ির কাজগুলো না করিস তাহলে আমরা তোকে থাকতে দিতে পারবো না, কারণ অযথা বাড়িতে এতগুলো মানুষ আমি আর পুষতে পারবো না। হ্যাঁ, বলে দিলাম। আর একটা কথা, তুই কিন্তু এই ঘরে থাকতে পারবি না। তুই এখন থেকে গোয়াল ঘরে থাকবি আর বাড়ির সব কাজ করবি। যদি এই শর্ত মেনে নিতে পারিস তবেই তুই এই বাড়িতে থাকতে পারবি। এখন ভেবে দেখ কি করবি তুই। সৎ মায়ের এইসব কথা শুনে রূপালীর ভীষণ খারাপ লাগছিল। সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। আর তখন তার সৎ মায়ের পাশ থেকে সৎ বোন সোনালী বলল, মা, মা, দেখো ও জুয়েলারি আর পোশাক আশাক কত সুন্দর, ওকে দেখে কি বাড়ির চাকরানি মনে হয়? মা, তুমি ওর থেকে ওই সুন্দর জুয়েলারি আর পোশাকগুলো আমাকে এনে দাও না। ও মা, মা, আমাকে
ওগুলা। এখন থেকে ওগুলা আমি পড়তে চাই, আর ওর মতো ওরকম সুন্দরী রাজকন্যা হয়ে থাকতে চাই। রূপালীর সৎ বোনের এইসব কথা শুনে তখন পাশ থেকে তার সৎ মা বলে, আমার সোনা মেয়ে, শোনো মা, আজ থেকে ওর যত সুন্দর সুন্দর জুয়েলারি আর পোশাক আশাক আছে সব কিছু তোমার। আর শোনো, ওর ঘরে আজ থেকে তুমিই থাকবে, আর ওর সব কিছু তুমি ব্যবহার করবে, যেটা যখন যেভাবে ইচ্ছা তুমিই ব্যবহার করবে। আর তখন যদি ও তোমাকে কোনো কিছু বলে বা বাধা দেয়, তখনই ওকে এই বাসা থেকে গলা ধরে বের করে দেব। এখন থেকে তুমিই হলে এই বাড়ির রাজরানী, আর ও হলো এই বাড়ির চাকরানী। এই শোন, বলছি এখন এসব দামি জামা কাপড় জুয়েলারি খুলে জলদি যে কাজ শুরু কর। এখন রূপালী কি করবে? তার নিজের বাড়িতে থেকেই তার সৎ মেয়ের কাজের বুয়ার কাজ করবে? তার সেই সুখের জীবনটা কি এখন এভাবে বিষাক্ত হয়ে কষ্টে চলবে? কি হবে এরপর রূপালীর সাথে, সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।